স্বাগত। এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কামাখ্যা জংশন স্টেশনে। এর পরের স্টপেজ আমরা গুয়াহাটিতে নামবো। ট্রেন একটু লেট চলছে, তো এই ট্রেন রাতে চলছে, সেগুলো তো বলেইছিলাম যে দৃশ্যগুলো দেখাতে পারছি না, কিন্তু কামাখ্যা থেকে গুয়াহাটির মধ্যে যা যা দৃশ্য পড়বে সব তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে 6 তারিখ। আমরা নেমে পড়েছি গুয়াহাটি স্টেশনে। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আর হোটেলের ব্যাপারটা আমি পরে বলছি। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গাড়ির কাছে যাচ্ছি। গাড়িতে চেপে আমরা স্টার্ট করব মেন ট্যুর। ফার্স্টে আমাদের টার্গেট আছে কামাখ্যা মন্দির। তো চলো, দেখা হচ্ছে কামাখ্যা মন্দিরে। এটা হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করে এখন আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। তারপর সাইট সিং আছে। আমরা এদিক দিয়ে এলাম, এবার আমরা যাব এদিকে হচ্ছে পার্কিং, আর আমরা যাব এই দিকে যাব। এদিকে হচ্ছে মন্দিরটা। এখন বাজছে 7টা 15। এই মুহূর্তে আমরা কামাখ্যা মন্দির থেকে বেরোলাম। এখন আমরা রওনা দেব উমিয়াম লেকের উদ্দেশ্যে। এবার উমিয়াম লেক যাওয়ার মাঝে একটা স্পট আছে, কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে কিছুটা, সেখানে হচ্ছে কি বোটে করে যেতে হবে। একটা মন্দির আছে নাকি শুনছি, দেখা যাক কি আছে। বোটে করে যেতে হবে জলের মধ্যে। এটা হচ্ছে আমাদের বোট, এটাতে করে আমরা যাব জলের মাঝে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখতে। তো এটা জানি না কেমন মন্দির, এবং স্পটে মানে ইউটিউবের ভিডিও যেগুলো দেখেছি ওগুলো দেওয়া নেই। দেখা যাক এটা মন্দিরটা কেমন হয়। বলছিলাম যে বোটে করে আসতে হবে, হাঁপিয়ে গেছি একটু। এটা হচ্ছে জলের মাঝখানে বলবো না অতটা, জলের মাঝখানে একটা বিশাল বড় পাথর, এবং সেই জায়গাটা কেটে ওপরে মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের নাম হচ্ছে উমানন্দ টেম্পল। তোমরা আসবে, কিন্তু পায়ে যাদের খুব ব্যথা হয় তারা কিন্তু আসবে না, কারণ সিঁড়িটা অনেক উঁচু, সিঁড়ি প্রচুর আছে এবং অনেক উঁচু উঁচু সিঁড়ি আছে।
তাই এলে সাবধানে, কিন্তু হাঁপিয়ে যাবে। তোমরা কতটা উঁচু দেখে আশা করছি বুঝতে পারছো, তাই বলছি এলে কিন্তু সাবধানে। যেটা বলছিলাম এটা হচ্ছে সেই জায়গা, দেখে নাও। তো বারবার বলছি, কিন্তু পায়ে ব্যথা হলে কিন্তু ওঠা খুব সমস্যা হয়ে যাবে এবং আরো পায়ে লাগবে। তাই বলছি যাদের পায়ে ব্যথা আছে তারা আসবে না। দেখলাম এই মন্দিরটা, এবার এখান থেকে বেরোবো, দিয়ে বোটে করে আবার ফিরে যাব যেখানে গাড়ি পার্ক করা আছে। তো এই সময় আমরা পাহাড়ি রাস্তা পেরিয়ে এবং আগের দুটো স্পট ঘুরে এখন এসে দাঁড়িয়েছি একটা জায়গায় যেখানে আমরা টিফিনটা করব। অলরেডি আমরা মেঘালয়ে ঢুকে পড়েছি। তো এখন পাহাড়ি রাস্তা ঘুরতে ঘুরতে খেয়ে আমরা যাব হচ্ছে উমিয়াম লেক, যেটা শিলংয়ের মধ্যেই পড়ছে। তো চলো দেখা হচ্ছে। এখনই আমাদের খাওয়া হয়ে গেল, এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট যাব উমিয়াম লেক। উমিয়াম লেক হচ্ছে শিলংয়ের পথেই, ওইটা দেখে আমরা আর একটা স্পট কভার করে শিলং পৌঁছাবো, এক্সট্রা কোনো রাস্তায় যেতে হবে না। যাওয়ার দিন একটা প্রবলেম হয়েছে যে যাওয়ার দিনই বৃষ্টি হচ্ছে, সেই জন্য উমিয়াম লেকটা ঠিক করে দেখাতে পারছি না। ভিডিওতে দেখো কতটুকু দেখাতে পারছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। উমায়ং লেকে তো বৃষ্টির জন্য ঠিকঠাক করে দেখাতে পারিনি। তো তারপর আমরা এখন চলে এসেছি লাইটলুম ক্যানিয়নে। তো এই ক্যানিয়নটা দেখাবো, এখানে আবহাওয়া ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, ভালো করে দেখাতে পারবো। তো চলো দেখে নিই চারিদিকের ভিউ কেমন দেখাচ্ছে। জানি না ভিডিওতে কত দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে প্রচুর মেঘ আছে। আর মেঘালয়ে আসা তো ভাগ্যের ব্যাপার, মেঘ থাকলে সেভেন সিস্টার ওয়াটারফলও দেখতে পাবো না। হর্স রাইডিং এরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে হর্স রাইডিং করতে পারো। ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা, মেঘগুলো দেখো কেমন ভাবে যাচ্ছে। মেঘগুলো ঘুরছে, আশা করছি দেখতে পাচ্ছ এখান থেকে। আবার ঢেকে গেল। Oh my love, tu hi hai sukun।
যখন এসেছিলাম তখন মেঘ অতটাও ছিল না, কিন্তু এখন চারিদিকে মেঘে ঢেকে গেছে। আর খুব ঠান্ডা, যেহেতু মেঘ চলে এসেছে তাই খুব ঠান্ডা পড়েছে। হাওয়ায় চুলগুলো উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে চুলগুলো। আচ্ছা, এবার আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট যাব শিলংয়ে হোটেলে। আমাদের আজকের দিনে যত স্পট ছিল সব কভার হয়ে গেছে। এবার আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, দিয়ে আবার বিকেলে ঘুরতে বেরোবো। তো চলো, আপাতত এতটাই। হোটেলে চেক ইন করে নিয়েছি, এরপর স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি লোকাল মার্কেট দেখতে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে, তো হয়তো ভিডিও করতে একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আজকে বৃষ্টির জন্য ঠিক করে আমরা লোকাল মার্কেট ঘুরতে পারিনি, আগামীকাল আবার চেষ্টা করব ঘোরার। তো এখন রাত্রি 9টা বাজছে, আমরা হোটেলে খাবার খেয়ে নেব, ঠিক আছে, ডিনারটা করে নেব আর তাড়াতাড়ি শুয়ে পড়বো আছে, কারণ কালকে 7:30 বেরোতে হবে ডাউকির উদ্দেশ্যে। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে, আগামীকাল 7 তারিখ, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাউকিতে। আর রাস্তায় যেতে যেতে তো আরও কথা হবেই।